28 জানুয়ারি বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির এক বিশেষ দিন ছিল। এদিন বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পরিষদীয় ও কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন সৌম্য বিশ্বাস মহাশয়। এছাড়াও বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির উপদেষ্টা শ্রী আশিস গুহ রায় এবং আহ্বায়ক শিখা গুই। প্রথমে বসুমতীর প্রাক্তন কর্মীরা যারা দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে তারা পরলোক গমন করেছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সবাই তাদের বক্তব্যে বসুমতীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং বসুমতীর কর্মচারী সমন্বয় সমিতিকে সংগ্রামী অভিনন্দন জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলা সদস্যগণ আবৃত্তিতে রুমেলা ব্রহ্ম এবং বসুমতী ইউনিয়নের আহ্বায়ক শ্রী শিখা গুই, যুগ্ম সম্পাদক আশিস চৌধুরী ও সম্বরণ নন্দী, সভাপতি শারদানন্দ যাদব ও কার্যকরী সভাপতি ও কোষাধ্যক্ষ শ্রী জয়প্রকাশ প্রসাদকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শ্রী সুব্রত ব্রহ্ম এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সুদীপ দাস। হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয়। কর্মশিক্ষা অভিযানে প্রবৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান, ইংরেজি ভাষা গাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল ভুলে যোগে বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা বলছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবেই কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারে হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহারে রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথের প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা কর্মী। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যী। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলাবাদীরা। যে একসাথে আন্দোলন করলে বা প্রতিবাদ করলে কি রেজাল্ট পাওয়া যায়, সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই মিলে একটু মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে আপনারা কাজ করবেন। কিন্তু আজকের দিনে আমি এখানে বলছি, বিমানদা নেই, বিমানদার জায়গায় এখানে দাঁড়িয়ে বিমানদা আমাকে খুবই স্নেহ করতেন। আজকে প্রথম যখন আমি ঢুকেছি, বিমানদা প্রথমে আমাকে নিয়ে গিয়ে ডিটিভিতে ঢুকিয়েছে, বসিয়েছে, কাজ করেছে। পরে বললো, শিখা, এখানে প্রেসে কাজ করা মানে লাইফ চলে যাবে, কারণ তোমাদের কোনো সকাল রাত্রি কখন কি ডিউটি করবে কোনো কিন্তু ঠিক নেই। আমারও যেমন হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ডিউটি করি, ঠিক তাই দেখেছি। আমিও সকালে আগে মর্নিং এ 7টায় ডিউটিতে ঢুকতাম, রাত্রি 9টায় এখান থেকে বেরোতাম। দুটো শিফটে কাজ করে চলেছি, এরকম ভাবে কাজ করেছি। সে বিশ্বাস করতাম, আমাদের কোনো বর্গ ছিল না। এই মানুষটা ছিল আমাদের ঢাল। এই মানুষটার সঙ্গে আছি বলে বাপ সরকারও কিন্তু সবার ভাবতো আমাদের আক্রমণ করার আগে। সুতরাং এই মানুষটা সেই ঢাল। তারপরে আপনারা হয়তো অনেকেই জানেন না, 2009 সালে এই মানুষটার সামনে থেকে আমরা লড়াই করেছিলাম। ক্ষিতি গোস্বামী, অমর চৌধুরীদের কাছ থেকে আমরা কিন্তু মহাকরণে সরকারি অনুমোদনে ঘর পেয়েছি।
সরকারি অনুমোদনে বাম আমলে একটা ট্রেড ইউনিয়ন কক্ষ পেয়েছিলাম, তার জন্য কিন্তু এই মানুষটাই ছিলেন। ইনি এগিয়ে গিয়ে আন্দোলন করে আমাদের ঘরের দাবিটাকে বাস্তবতায় এনেছিলেন এবং সেই ঘরটা উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেকেই ছিলেন, শোভনদা ছিলেন, তা বলা বাহুল্য। আর একটা কথা আপনাকে বলি, শোভনদা তো নিজেরও মনে নেই, বসুমতীর আন্দোলনটা আপনারা সকলে জানেন, আমরা হয়তো সহযোগী হিসেবে আসতে মাঝে মধ্যে। শিল্পবার্তা বলে একটা প্রিন্টিং প্রেস আছে, সেই প্রিন্টিং প্রেস তো কিন্তু একসময় একেবারে খুব খারাপ অবস্থায় গেছিল। শোভনদার অনুমতি নিয়ে আমি সরকারি কর্মচারী ইউনিয়ন করি, কিন্তু শোভনদা বলেছিলেন তুমি করতে হবে, সেই ইউনিয়নটাও কিন্তু আমরা করেছিলাম। শোভনদা গিয়ে ডেপুটেশন দিয়েছিলেন এবং সেই ডেপুটেশন দেওয়ার পরে সেইখানকার প্রেসটা কিন্তু বেঁচেছে। ওদেরও কিন্তু অনেক অসুবিধার মধ্যে দিয়ে দিন চলছিল এই মানুষের আগে। আরেকটা জিনিস আপনাদের কাছে স্মরণ করাই, ব্যাপারটা হচ্ছে শোভনদার নিজের মনে নিয়ে আমি আপনাকে কনফার্ম করতে পারি, মহাজাতি সদনে আমাদের একটা সংগঠন ছিল, সেখানে কিন্তু খুব মিনিমাম এমপ্লয়ি ছিল আর কিছু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ছিল। তাদেরও কিন্তু সমস্যা ছিল, রুজি রোজগারের সমস্যা ছিল, চাকরি চলে যাওয়ার সমস্যা ছিল। আজকে বামফ্রন্টকে হাঁটাবার মূলে এই বসুমতীর অবদান প্রচুর। যেমন সিঙ্গুর নন্দীগ্রাম আছে, সেই রকম বসুমতীও আছে। বসুমতীর ছেলেরা কিন্তু পিছপা হয়নি, মরে যাবো তবে যাচ্ছে, কিন্তু বসুমতীকে বাঁচাবো। এবং তার যে আমাদের যে মেন যে লিডার ছিল, সেই লিডার ছিল আমাদের মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকেও কিন্তু মন্ত্রী হয়, উনি দুটো মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী। এখানে যদি কেউ গোলমাল যদি করে, সে কিন্তু ভালো থাকতে পারবে না। এটা রামকৃষ্ণ ঠাকুরের প্রতিষ্ঠা এবং রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ জন্য। এখানে আমাদের এডিটোরিয়ালের মাথায় স্বামী বিবেকানন্দ বলেছিল, এডিটোরিয়ালের মাথায় নমনারায়ণ লিখতে হবে। এডিটোরিয়ালের মাথায় আমাদের নমনারায়ণ লেখা আছে এবং বসুমতীর টপে আছে সরস্বতী ঠাকুরের মূর্তি, পাথরের মূর্তি এখনো আছে। যদি আপনারা ছাদে যান তাহলে দেখতে পাবেন যে সরস্বতী ঠাকুরের মূর্তি, এটা একটা মন্দির। সুতরাং এই মন্দিরকে ভালোবাসতে হবে। এই মন্দিরকে না ভালোবেসে যদি কেউ কিছু কোনো কিছু যদি চেষ্টা তদবির যদি করে, সেটা কিন্তু সফল হবে না। দেখা যাবে এখানে সেটা তো করছে, বাড়ির লোক দিয়ে দেখবে যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। সুতরাং যদি ভালো কাজ করো বসুমতীতে, পরিবারও কিন্তু ভালো রেজাল্ট পাবে। প্রথমে ছিল আমাদের বসুমতী বাঁচাও গ্রুপ। বসুমতী একটা টাইমে 2007 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন বসুমতী বন্ধ করে দিতে চেয়েছিল। বসুমতী যখন বন্ধ করে দিতে চেয়েছিল, তখন শোভনদা ও মমতা ব্যানার্জি আন্দোলন আমরা করেছি, নেতৃত্ব দিয়েছিল শোভনদা আর সর্বোপরি ছিল মমতা ব্যানার্জি। তারপর আন্দোলন করার পরে আবার বসুমতী একটা টাইমে রেলে নিতে চাই, রেল মিনিস্টার যদি করছে তখন রেলে নিতে চাই, এটা ইগোর লড়াই। তারপরে মমতা আমরা আন্দোলন শুরু, আরও ক্রমশ আন্দোলন চালিয়ে গেল। আন্দোলন চালাতে চালাতে তখন মমতা ব্যানার্জির সঙ্গে একদিন কালীঘাটে মিটিংয়ে বসেছিল, তখন উনি বললেন আরেকটা হচ্ছে তো বিধানসভায় আমরা আসার তারপর বসুমতী কী করে বাঁচে সেটা 7 দিনের ভিতরে আমি সেটা বলবো, একটু কষ্ট করুন সবাই। যাই হোক 2011 সালে যখন বসুমতীর লড়াইটা কিন্তু শুধুমাত্র এমপ্লয়ি নয়, এর ঐতিহ্য, এর যে গরিমা, সব কিছু মিলিয়ে বসুমতী, সেই বসুমতীকে রক্ষা করতে পেরেছিলাম আমরা। আর সেই চলছে, অনেক ছেলে মেয়ে, অনেক পরিবার এখান থেকে মাইনে নিয়ে গিয়ে তাদের সংসার চালাচ্ছে। এটা আমার কাছে একটা গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার। এই সাধারণ সভা থেকে বর্তমান জগৎকে কি বার্তা দেবে? বললাম যে প্রত্যেকটা মানুষের, আমরা সবাই সামাজিক ছিল। কলকাতা থেকে চিফ এডিটর জীবন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।